পৃথিবীতে একটা নারী থেকে আরেকটা নারী সুন্দর, আরেকটা নারী থেকে আরেকটা নারী সুন্দর। আমি জানি না এই সৌন্দর্যের শেষ কোথায়। তো আপনি নিজেকে পারফেক্ট মনে করে যদি মনে করেন যে আরেকজনের ঘরের বউটা অসুন্দর, ঘরের বউটা ভালো না, বা সে মানে তার কোনো যোগ্যতা নাই, সে বোকা, সে হচ্ছে বলদ, ঠিক আছে, এগুলো ভেবে যদি তার স্বামীটাকে আপনি ছিনায় নিয়ে যায়, নিজেকে খুব বড় মাপের কিছু মনে করেন, তবে একটা কথা বলি, যেই পুরুষ মানে নিজের বিয়ে করা বউ সন্তান রেখে আরেকজনের বউ বা আরেকটা নারীকে নিয়ে ভাগতে পারে, সে ঠিক কয়েকদিন পরে আপনাকে রেখে আরেকজনকে নিয়ে পালাবে। যদি এটা না হয় তখন আমার নাম ঘুরায় নাম রাখেন। এটা আমার বলা কথা না, এটা বাস্তবতা, এটা আমরা দেখে আসতেছি। তো আমি জানতাম এমনটা হবে, আর এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ আমি যে পুরুষের কথা বলতেছি সে রীতিমতো এই ঘটনা কয়েকবার ঘটাইছে। তো কি হয়েছে, তার যে বউ ছিল সে বউ কিন্তু সন্তান নিয়ে যেমন তেমনই আছে। সে আর একটা বিয়েও করে নাই, সে কোথাও চলেও যায়নি, কারণ ওই তো সে অসুন্দর, তার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, তার যোগ্যতা এটাই যে তার সন্তান বুকে নিয়ে সে দিনের পর দিন রাতের পর রাত কান্না করে জীবন পার করতেছে, কারণ ওই যে তার কোনো যোগ্যতা নাই, সে কোনো সুন্দরী না, আহামরি সুন্দরী না। তো আপনার তো যোগ্যতা আছে, আপনি তো নিজেকে সব দিক থেকে পারফেক্ট মনে করেন, যোগ্য মহিলা মনে করেন, রূপে গুণে নিজেকে পারদর্শী মনে করেন, তাহলে আপনাকে রেখে গেল কেন? হুম, আপনাকে রেখে চলে গেল কেন? এখন একবার ভাবেন তো, তখন ওর কেমন লাগছিল, ওর বউয়ের কেমন লাগছিল যখন ওকে রেখে আপনাকে নিয়ে চলে গেল? এইরকমই লাগছিল। তো যাই হোক, আপনার জন্য আসলে দোয়া আসে না, আসতে চায় না। আজকে আমার কেন জানি নিজের অজান্তেই অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে, আনন্দ পাচ্ছি।